This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু নন্দীগ্রামের দিকে নজর রাখতে হবে, তার কারণ আজ থেকে নন্দীগ্রামে শুরু অভিষেকের সেবাশ্রয়। চলবে 30শে জানুয়ারি পর্যন্ত। প্রথম পর্যায়ে দুটি ব্লকে দুটি স্বাস্থ্য শিবির। আজ সূচনার দিন নন্দীগ্রামের দুটি মডেল ক্যাম্পে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি কনিষ্কর সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে কনিষ্ক, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন আসছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের কর্মসূচিটা যদি একটু বিস্তারিত জানান। দেখো, একদমই নন্দীগ্রাম 2 ব্লকে এই মুহূর্তে কিন্তু কার্যত উদ্বোধনের যে প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শহীদ পরিবারের সদস্যরা তারা কিন্তু জমায়েত হয়েছেন, পাশাপাশি নেতৃত্বরাও রয়েছেন, এখানকার ক্যাম্পে যারা ইনচার্জ হয়েছেন তারাও রয়েছেন। ইতিমধ্যেই নন্দীগ্রাম 1 ব্লকে, যেখানে বাইপাসের ধারে যেখানে ক্যাম্প করা হয়েছে নন্দীগ্রাম 1 ব্লকে, সেখানে কিন্তু উদ্বোধনের পর্যায়ে শহীদ পরিবারের হাত ধরে ফিতে কেটে, সবুজ ফিতে কেটে শহীদ পরিবারের হাত ধরে ক্যাম্প ইতিমধ্যেই উদ্বোধন হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই সেবাশ্রয় ক্যাম্পের যে উদ্বোধন, যা ঘিরে সাজো সাজো রব ছিল, ইতিমধ্যেই তা কিন্তু শুরু হয়ে গেল। নন্দীগ্রাম 1 ব্লকের ইতিমধ্যেই শেষ হয়েছে এবং নন্দীগ্রাম 2 ব্লকের এই খোদামবাড়ির যে ক্যাম্প, সেটা কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে। শহীদ পরিবারের হাত ধরে যে পুরো যে কর্মসূচি, সেই কর্মসূচির যে দ্বারোদ্ঘাটন পর্ব, সেটা কার্যত শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আর এখনো পর্যন্ত অন্তত নিরাপত্তা কর্মী থেকে পুলিশ কর্মী সমস্ত যা সূত্র বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো বেলা 2টোর দিকে নন্দীগ্রামে প্রবেশ করবেন এবং প্রথমেই কিন্তু এই ক্যাম্পে আসবেন, অর্থাৎ নন্দীগ্রাম 2 ব্লকের খোদামবাড়ির এই ক্যাম্পে আসবেন এবং তারপরে নন্দীগ্রাম 1 ব্লকের যে বাইপাসের ধারে যে ক্যাম্প হয়েছে সেখানে তিনি উপস্থিত হবেন এবং সেখানেই সমস্ত ক্যাম্প পরিদর্শন করার পরে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পরে তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন বলে এমনটাই কিন্তু জানা গেছে। দীপ, আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো আরো একটা আপডেট। এই মুহূর্তে আরো একটা আপডেট নন্দীগ্রাম থেকে পাচ্ছি। অভিষেকের সেবাশ্রয় চালুর আগেই হুমকির রাজনীতি নন্দীগ্রামে। এই মুহূর্তে আরো একটা আপডেট পাচ্ছি, শহীদ পরিবারের হাতে সেবাশ্রয়ের উদ্বোধনের পরিকল্পনা অভিষেকের, কিন্তু তার আগে শহীদ পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। শহীদ পরিবারের উপর চাপ সৃষ্টি করে কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টার অভিযোগ তৃণমূলের। আরেকবার জানাবো আপনাদের এই মুহূর্তে, যেমনটা আমাদের প্রতিনিধি কনিষ্ক জানাচ্ছিলেন, যে দুপুর 2টো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রামে পৌঁছবেন। নন্দীগ্রামে শুরু অভিষেকের সেবাশ্রয়, চলবে 30শে জানুয়ারি পর্যন্ত। প্রথম পর্যায়ে দুটি ব্লকে দুটি স্বাস্থ্য শিবির হবে। আজ সূচনার দিন নন্দীগ্রামে দুটি মডেল ক্যাম্পেই যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে আনুষ্ঠানিকভাবে তিনি স্বাস্থ্য পরিষেবা শিবিরের উদ্বোধন করবেন না। সূত্রের খবর, নন্দীগ্রাম আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের দিয়ে আনুষ্ঠানিকভাবে সেবাশ্রয় শিবিরের উদ্বোধন করানো হবে। খুব আনন্দতে আমরা আসছি, যে দুঃখ পেয়েছি, তো এসব দেখে আমাদের খুবই ভালো লেগেছে। আমাদেরকে আহ্বান করে, সব জায়গা আহ্বান করে, এইটাই আমরা শান্তি। ভালো সুন্দর একটা প্রকল্প চালু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ধন্যবাদ জানাই ওনাকে। খুব ভালো একটা উদ্যোগ, সুন্দর, ভালো লাগছে, ভালোবাসি। নন্দীগ্রামের আন্দোলন হয়েছিল আমার ছেলেকে কিছু বলতে পারছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে এবং নন্দীগ্রাম বিধানসভাতে সেবাশ্রয় চালু করছে। সেখানে তিনি বহু ডাক্তারকে নিয়ে যান, বহু ওষুধ বিলি করেন। প্রথম আমার প্রশ্ন হচ্ছে, টাকার সোর্সটা কি, কোথা থেকে আসে? ওষুধ তো বিনা পয়সায় কেউ দেয় না, বা ডাক্তারবাবুরা গেলে কিছু তো পারিশ্রমিক নেবেন, বা গাড়ি তো লাগবে কমসে কম। এত টাকা উনি কোথা থেকে পান? এটা কি কয়লার টাকা, না গরু পাচারের টাকা? জনগণকে বলুন, কারণ তাহলে লোকের সামনে অপশন থাকবে যে বাপের টাকার ভাগটা নেবে কি নেবে না। এগুলো হচ্ছে প্যানিক রিয়াকশন। হসপিটাল অত্যন্ত ভালো, ওখানে সুপার স্পেশালিটি আগের থেকে অনেক ভালো, তা বলে কি স্বাস্থ্য শিবির হয় না? নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হসপিটাল কেউ ভাবতে পেরেছিল? সেটা মমতা ব্যানার্জি দিয়েছে। আর তারপরেও যদি কেউ কিছু করে থাকেন, বা সেবাশ্রয় হয়, বা একটা বড় ভালো হেলথ ক্যাম্প হয়, তাতে কিসের সমস্যা? এত দুঃখ হচ্ছে কেন? একদিকে আজ থেকে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়, আর অন্যদিকে সেই সেবাশ্রয় চালুর আগেই হুমকির রাজনীতি নন্দীগ্রামে।
শহীদ পরিবারের হাতে সেবাশ্রয়ের উদ্বোধনের পরিকল্পনা অভিষেকের, কিন্তু তার আগে শহীদ পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শহীদ পরিবারের উপর চাপ সৃষ্টি করে কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টার অভিযোগ তৃণমূল কংগ্রেসের। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তৃণমূল অভিযোগ করলেও হুমকি প্রসঙ্গে মুখে কুলুপ শহীদ পরিবারের। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী নন্দীগ্রামের শহীদ পরিবারকে সম্মান জানিয়ে, সকল শহীদ পরিবারদের সম্মান জানিয়ে তাদের হাতে এই শুভ সূচনা করতে চাই, উদ্বোধন করতে চাই। কিন্তু এটা জানার পরেই আমার অত্যন্ত লজ্জা লাগছে এটা বলতে যে নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই শহীদ পরিবারকে নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছেন, নোংরা রাজনীতি শুরু করেছেন। তিনি তার চাকর বাকরদের নির্দেশ দিয়ে দিয়েছেন নন্দীগ্রামে শহীদ পরিবারদের চমকানোর জন্য, ধমকানোর জন্য। আর কত নিচে নামবেন শুভেন্দু অধিকারী, আর কত অসভ্যতামি করবেন শুভেন্দু অধিকারী? প্রথমত সেবাশ্রয় একটা অরাজনৈতিক স্বাস্থ্য পরিষেবা, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রিজু বাচ্চা ছেলে নন্দীগ্রাম আসেনি, নন্দীগ্রাম দেখেনি, তাই শহীদ পরিবারকে সন্ত্রাসের যে অভিযোগ তুলেছে তার সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না তৃণমূলের মতন, ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে। এই পরিষেবাটা চালু হলে আমরা খুব উপকৃত হব, আমরা খুব খুশি। আপনাদেরকে দিয়ে উদ্বোধন করা হচ্ছে। হ্যাঁ, এটা আমাদেরকে নিয়ে উদ্বোধন হবে, আমরা খুব খুশি, গর্বিত। সেবাশ্রম খুলছে মেডিকেল, অভিষেক ব্যানার্জি, তাতে আমাদের শহীদ পরিবারের হাত দিয়ে উদ্বোধন হচ্ছে। তো সেটা আমাদের এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী কেন, অভিষেক কেন খুবই মুখে রাখছে, এটা মনে রাখছে, তো তাতে আমরা অনেক আনন্দিত। এই মুহূর্তে নন্দীগ্রামের আরো একটা ছবি দেখাবো আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর ভাইপো। নন্দীগ্রামে গঙ্গা মেলায় মকর পুজোর প্রসাদ বিতরণ করলেন শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী। শুভেন্দুর দাদা কৃষ্ণেন্দু অধিকারীর ছেলে দেবদীপ, তাকেই আজকে দেখতে পাওয়া গেল নন্দীগ্রামে। সেখানে তিনি গঙ্গা মেলায় মকর পুজোর প্রসাদ বিতরণ করলেন। সামনের দিনে নন্দীগ্রাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণভাবে, আগেও ছিল, মাঝখানে শুধু শুভেন্দু অধিকারী কিছু অসুবিধা উপায় গ্রহণ করে নিজে বিধায়ক হয়েছিল এবং তাতে তাকে সাহায্য করেছিল ইলেকশন কমিশনের কিছু লোক আর তৎকালীন ওই ইলেকশন কমিশন অ্যাপয়েন্ট করা পর্যবেক্ষক কয়েকজন। তো যাই হোক, নতুন ইলেকশন আসছে, সেই ইলেকশনে এরা সবাই এই সমস্ত কিছুই পাল্টে যাবে। নন্দীগ্রাম সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের দখলে আসবে।